আসসালামু আলাইকুম। আজকে আমরা সংক্ষেপে একটু আলোচনা করব এই যে জেল হত্যা সম্পর্কে। আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে আসলে খুবই মারাত্মক ইতিহাস, বাংলাদেশের ইতিহাস খুবই রক্তাক্ত ইতিহাস, বাংলাদেশের ইতিহাস খুবই বিশ্বাসঘাতকতার ইতিহাস। কেননা ১৯৭৫ সালে আমাদের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করার পরে মাত্র কয়েক মাস পরেই তার যে সমস্ত সহকর্মীগণ বা বিশ্বস্ত অনুচরগণ যাদেরকে জেলে বন্দি করে রাখা হয়েছিল ঢাকার কেন্দ্রীয় জেলে, ৩ নভেম্বর এসে তাদেরকে সেখানে সেনাবাহিনীর বা বাহিনীর একটা উচ্ছৃঙ্খল মহল বা উচ্ছৃঙ্খল সদস্য বা উচ্ছৃঙ্খল গ্রুপ তাদেরকে সেখানে গিয়ে হত্যা করে। তারা সেখানে সন্ধ্যার পরে গিয়ে সেখানে সকল লাইট অফ করে তাদেরকে সেখানে মানে খুঁজে খুঁজে তারা যেই রুমগুলোতে আছে বা যে কামরাগুলোতে আছে সেগুলোতে ঢুকে বা যে সেলগুলোতে আছে সেই সেলে ঢুকে তাদেরকে মানে টার্গেট করে নিখুঁতভাবে তাদেরকে গুলি করে এবং তাদেরকে সেখানে হত্যা করে। হত্যা করার পরে তারা সেখান থেকে দ্রুত চলে যায়। চলে যাওয়ার পরে জেলের ভিতরে একটা সাধারণত হুলস্থুল একটা পরিবেশ তৈরি হয়, আতঙ্কের পরিবেশ তৈরি হয়। এর ভিতরে হঠাৎ করে যখন কেউ একজন পানি পানি করে গুমরাচ্ছে এরকম আওয়াজ পাওয়া যাচ্ছে, তখন তখন এটা এই শব্দ পেয়ে পিছন থেকে আবার একজন সৈন্য ফিরে এসে দরজার কাছ থেকে ফিরে এসে ক্যাপ্টেন এইচ.এম. মনসুর সাহেব তার যেই সেলটা আছে সেখানে এসে তাকে গ্রেনেড দিয়ে খুঁচিয়ে মেরে আবার চলে যায়। এরকমই ঘটনা বর্ণনা করেছেন আওয়ামী লীগ সময়ের সাবেক একজন মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তার বক্তব্য এরকম ছিল, মনসুর সাহেব বেঁচে ছিলেন, তিনি যেহেতু ক্যাপ্টেন ছিলেন, তিনি যখন গুলি করা হয়েছে তিনি হয়তো জাম দিয়ে পাশে সরে গিয়েছিলেন, কিন্তু গুলি তার হালকাভাবে হাতে বা পায়ে লেগেছিল। তখন তিনি পানি করে কাতরাচ্ছিলেন, তখন কিন্তু এই ঘাতকরা আবার ফিরে এসে তাকে এইভাবে গ্রেনেড দিয়ে খুঁচিয়ে হত্যা করা হয়েছে। বলেছিলাম যে এই যে জাতীয় যে ৪ নেতাকে জেলের ভিতরে নির্মমভাবে খুন করা হয়েছে, এই দৃশ্য আসলে বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের যেই আমাদের প্রেক্ষাপট আছে এই প্রেক্ষাপটে আসলে খুবই রক্তাক্ত একটা প্রেক্ষাপট বলে আমি মনে করি। তাই আমাদের যারা এই যে রাষ্ট্রের কর্তা ব্যক্তিগণ থাকেন তাদের উচিত এই বিষয়গুলোর আসলে একটা মীমাংসা করে তাদেরকে, যারা এই সমস্ত ঘৃণ্য কাজগুলো জেলের ভিতরে সেন্ট্রাল জেলের ভিতরে করেছে, আসলে এই বিষয়গুলো যাতে ভবিষ্যতে ঘটতে না পারে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা। এছাড়া আসলে দেশের আপনার স্বাভাবিক পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কেননা ইতিহাস যদি আমাদের রক্তাক্ত থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্ম ওই ইতিহাস থেকে রক্তাক্ত বিষয়ে জানবে, রক্তাক্ত বিষয়গুলো শিখবে, সঠিক ন্যায় বিচার হয়েছে এটা জানবে না। সুতরাং এই জেল হত্যা দিবসে জাতির শ্রেষ্ঠ ৪ সন্তানকে স্মরণ করে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।